হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো দেখো, সকালবেলা উঠে আমার বাসি বিছানাটা গোছানো হয়ে গেছে। এরপরে কটা কাচা আছে, সেগুলো কেচে নেব। চলো, এই দেখো আমার কেচে জামা কাপড় মেলা হয়ে গেছে। রোদই কাচা থাকে আমার। রোদটাও উঠেছে সেরকম, ভালো তাড়াতাড়ি শুকিয়ে গেলেই ভালো হয়। নাহলে এখন যা সময়, বৃষ্টি, আমার ছেলে ব্রাশ করছে, আমি করে দিলে হবে না, একা একাই করবে। দেখো, পাকা বুড়ো। আর এই অ্যালোভেরা গাছটা কি জানি কেন এরকম হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে কেন কে জানে। রোদের জন্য হয়তো। আর এই টগর ফুল গাছটা দেখছো এটা হচ্ছে বেশ কিছু মাস আগেই লাগানো হয়েছে, কিছুটা মতো বেড়েছে। আর এই ছোটো ছোটো পাতাগুলো, এগুলো হচ্ছে তোমার থানকুনি পাতা। থানকুনি পাতাগুলো অনেকে হয়তো চেনো, পেটের সমস্যার জন্য খায় অনেকে। আমার শাশুড়ি মা গাছগুলো লাগিয়েছে। আর এটা হচ্ছে কি বলে ওটা, নয়নতারা ফুলের গাছ। সাদা নয়নতারা যে ফুলটা, একটা গোলাপি হয়। আর এই লেবু গাছটা হচ্ছে যতবারই বড় হয় গরু এসে খেয়ে চলে যায়, ছোটই রয়েছে। আর এই জবা ফুলটা দেখছো, এটা হচ্ছে পুকুর পাড়ের বেড়া আছে, তার ওই পাশটা হয়েছে। ফুল তুলতে খুব অসুবিধা হয়, যেহেতু হাত পাই না, অনেকটা উঁচু তো। ওই দেখো পুকুরের জলটা দেখতে পাচ্ছ, ও পাশটা হয়েছে বেড়া দেওয়া, এ পাশে আর ও পাশে গাছ হয়ে। তারপরে এই রান্নাবান্নার দিকে চলে আসলাম। এই যে মাংস করব, আর একটু হচ্ছে তোমার কুদলি ভাজা করব। এই আলু কেটে নিয়েছি মাংসের জন্য। এই যে মাংসটা আমার কষানো হচ্ছে, মাংসটা কষাচ্ছি। ওদিকে আমার ভাজাটা হয়ে গেছে, মাংসটা তারপরেই বসাচ্ছি। ওটা ভাতও হয়ে গেছে, মাংসটা হলেই হয়ে যায় আর কি, তাহলে রান্না কমপ্লিট। এই যে ভাজাটা আমার হয়ে গেছে দেখো। আর রান্নাবান্না করেই তারপরে স্নান টান করে চলে এসেছি একটু মাল নিয়ে। মাল করবো আমি ঠাকুরের কাপড়গুলো, যে প্যাকেট করি গোপাল ঠাকুরের ড্রেসগুলো আর কি, সেটাই করছিলাম বসে বসে। আর এই আমসত্ত্বটা না দুদিন আগে বানিয়েছিলাম, ভেবেছিলাম হয়তো ভালো হবে না, কিন্তু দেখছি না ভালোই হয়েছে। রোদে শুকিয়ে বেশ ভালো লেগেছিলো খেতে। আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেবো। টাটা, সবাই ভালো থেকে সুস্থ থেকো।